এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডে এমন ৯টি দেশ আছে যারা চাইলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কারণ এই ৯টি দেশের কাছেই আছে নিউক্লিয়ার বোম, অর্থাৎ পারমাণবিক বোমা। পৃথিবীতে সবাই সমান শক্তিশালী নয়, কারণ নিউক্লিয়ার বোম যার হাতে আছে তার অ্যাডভান্টেজ বাকি দেশগুলোর তুলনায় অনেকটাই বেশি। ২০২৫ সালের হিসেব অনুযায়ী সবথেকে বেশি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে, যার সংখ্যা প্রায় ৫,৪৪৯টি। এরপরেই আছে ইউনাইটেড স্টেট, যার সংখ্যা প্রায় ৫,২৭৭টি। এরপর তৃতীয় স্থানে দ্রুত এগিয়ে আসছে চীন, এদের কাছে প্রায় ৬০০টি নিউক্লিয়ার বোমা আছে। অপরদিকে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার দেশ হলো ফ্রান্স ও ইউনাইটেড কিংডম, যার মধ্যে ফ্রান্সের কাছে ২৯০টি ও ইউনাইটেড কিংডমের কাছে ২২৫টি নিউক্লিয়ার বোম আছে। আর দক্ষিণ এশিয়ায় আমাদের ভারতের কাছে নিউক্লিয়ার বোম আছে আনুমানিক ১৮০টি। আর ঠিক তারপরেই পাকিস্তানের কাছে আছে ১৭০টি নিউক্লিয়ার বোম। এরপর মিডল ইস্টে ইসরায়েলের কাছে আছে ৯০টি নিউক্লিয়ার অস্ত্র, যদিও তারা কখনো এটা অফিসিয়ালি স্বীকার করেনি। এরপর সবচেয়ে কম কিন্তু সবথেকে বেশি আলোচিত নর্থ কোরিয়ার কাছে আছে ৩০ থেকে ৫০টি নিউক্লিয়ার বোম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি জানেন? রাশিয়া আর আমেরিকা মিলেই পৃথিবীর প্রায় ৯০% নিউক্লিয়ার অস্ত্রের মালিক। শুধুমাত্র রাশিয়া ও আমেরিকার কাছে এতটা পরিমাণে নিউক্লিয়ার বোম আছে যে তারা পুরো পৃথিবীকে ৩বার ধ্বংস করে দিতে পারে। আপনার মতে এই নিউক্লিয়ার অস্ত্র কি একটি দেশকে নিরাপত্তা দেয়, নাকি পুরো পৃথিবীর জন্য একটি বড় হুমকি? আপনার মতামতটি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।